আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এরপরে ফাংশন আর কারো শিখে রাখবে না। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো, তোমরা শিখাতে পারবে মানুষকে। সেট ও ফাংশন অধ্যায়ের ফাংশন অঙ্ক তোমাদের কাছে কঠিন মনে হয়, আজকের পরে ফাংশন আর কঠিন মনে হবে না। বিশ্বাস করো, আমি আজকের ভিডিওতে জাস্ট একটা অঙ্ক তোমাদেরকে শিখাবো ফাংশনের। তোমরা এটার মাধ্যমে যে কোনো ফাংশন, যত টাইপের ফাংশন অঙ্ক আছে সেট ও ফাংশন অধ্যায়ের সব করতে পারবে ইনশাল্লাহ। অনেকেই ফাংশন অঙ্ককে ভয় পাও, মানে কঠিন মনে হয়। আজকের পরে আমার মনে হয় না তোমাদের কারোর কঠিন মনে হবে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি এখানে ফাংশনকে একদম ভেঙে ভেঙে শিখাবো। যারা মনে করো কোনো কিছুই পারো না, মানে ফাংশনের কোনো আইডিয়া নাই, তারাও শিখতে পারবে। একদম ডিটেলস আলোচনা করবো। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা এই টাইপটা শিখতে পারলে তুমি যে কোনো ফাংশন করতে পারবে। এই একটা টাইপ তুমি যদি শিখতে পারো, যে কোনো ফাংশন করতে পারবে। এটা তোমাদের 2.2 এর অনুশীলনী 2.2 এর 23 নাম্বার উদাহরণ। এখানে আমাদের দেখো কি দেওয়া আছে। আগে গণিতের ক্ষেত্রে আগে তোমরা প্রশ্নটা ভালো করে দেখবে কি দেওয়া আছে। এখানে আমাদের এফ ও ওয়াই সমান একটা মান দেওয়া আছে। হ্যাঁ, কি করতে বলছে? দেখাতে বলছে যে এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 - y সমান। এখন প্রশ্ন, এফ অফ 1/y এটার মানটা আমরা জানি, এটা কিরকম কত আসছে জানি না। এফ অফ 1 - y এটার মানটা আমরা জানি, এটাও তো আমরা জানি না। প্রথম কাজ কি, তোমার এটা মান বের করতে হবে, এটা মান বের করতে হবে। বের করার পর যদি দেখো এক, তাহলে তোমার ঠিক আছে। যদি বের করার পর দেখো এক হয় নাই, তোমাকে ভুল আছে। এখন দেখো আমরা কিভাবে করবো। ফার্স্টে যেটা দেওয়া আছে আমরা লিখবো। আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে, এটা ধরবো যেটা দেওয়া আছে এটা লিখবো। এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ওয়াই 1 মাইনাস ওয়াই। আমরা লিখলাম, হ্যাঁ এটা দেওয়া আছে। এখন আমাদের প্রথম মান কি? এইটার মান বের করতে হবে। এটা তো আমরা জানি না, ফার্স্ট আমরা এটা বের করবো। লিখি, সুতরাং এফ অফ, এই যে ওয়াই এর পরিবর্তে কি লিখবো? এখানে ভালো করে লক্ষ্য করো, 1/y, 1/y। তাহলে এখানে কি চেঞ্জ হবে? যেখানে ওয়াই ছিল ওইখানে আমরা এখন কি লিখছি? 1/y। তাহলে যেখানে ওয়াই ওইখানে 1/y লিখে দিবা। লিখি, শুনুন, ওয়াই এর পরিবর্তে কি লিখবো? ওয়াই এর পরিবর্তে কি লিখবো? 1/y, 1/y। আর উপরে কি আছে? যে উপরে পাওয়ার যা আছে থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। মাইনাস 3, ওয়াই এর মান কি লিখবো আমরা? 1/y। আর উপরে কি আছে? স্কয়ার প্লাস 1। এবার নিচে ওয়াই এর জায়গায় মান বসাইবা। ওয়াই এর মান কি? 1/y। 1 এর 1, ওয়াই এর মান কি? 1/y। এখানে আমরা কিচ্ছু করে জাস্ট মান বসাইছি। এখন কি করবো দেখো, এখানে এই যে কি আছে না, এটা দেখো, এটা কিন্তু দুইটার উপরে আছে। ওয়ান এর উপরে আছে, ওয়াই এর উপরে আছে। তা আমরা চারটা তাকে দিয়ে দিই। এখন ওয়ান এর উপরে পাওয়ার কিউব ধরে কি ওয়ানই হয়, কোনো চেঞ্জ হয় না, ওয়ানই থাকবে। 1 আর ওয়াই এর কিউব করে কি ওয়াই কিউব, মাইনাসের মাইনাস। এটা একটু ডিটেলসে দেখো এখানে কি করছি। এখানে আমরা এই যে 1 স্কয়ার বলে কি ওয়ানই হবে। আর ওয়াই এর স্কয়ার, ওয়াই কে দিয়ে ওয়াই স্কয়ার। আর এই 3, এই যে 3, এটা কি কোথায় আছে? এটা গুণাকার আছে এর সাথে, গুণাকার আছে। তাহলে কোথায় গুণ হবে? উপরে গুণ হবে। ঠিক আছে, যে 3 গুণ হবে একের সাথে, তাহলে আমরা একবার করি। 3 একে 3, এই যে একের সাথে গুণ হয়ে গেছে। আর ওয়াই স্কয়ার প্লাস 1। এবার নিচে 1/y লিখি আমরা, 1/y। দেখো এখানে কি ভগ্নাংশ, নিচে 1 মাইনাস 1/y ভগ্নাংশ। আর লসাগু নেব। লসাগু কি আছে? নিচে কি আছে? নিচে আছে শুধু কি ওয়াই। তাহলে ওয়াই নিয়ে এখানে ওয়াই নিলাম। এখন দেখো এই যে এটা সব বাদ, মনোযোগ দাও। এখানে যে এই দুটো থেকে আমরা কি লসাগু নিছি ওয়াই। এখন সিঙ্গেল থাকলে কি করবে জানো? গুণ করে দিবা 1 দ্বারা। এই যে 1 দ্বারা ওয়াই গুণ করে কি হবে? ওয়াই। ওয়াই লিখলাম, মাইনাসের মাইনাস। এই যে এই ওয়াই দ্বারা এটার ভাগ করবো। ওয়াই এর ভাগ করলে কি 1, 1 দ্বারা উপরে গুণ করলে 1 এর 1। তাহলে এটা এখন আমরা এই পাশে করি। এখন দেখো এখানে কি ভগ্নাংশ না, আমরা লসাগু নেব। লসাগু কি? ওয়াই কিউব। তোমরা কি করবে? এইখান থেকে যে যখন চলক থাকবে
সবচেয়ে পাওয়ার যেটা বেশি ধরো ওইটাই নিবা। দেখো এখানে স্কোয়ার এখানে কিউব, আমরা কিউব নিব বড়টা। এখন সেম নিয়ম, এটা দ্বারা এটা কি করবো, নিচটারে ভাগ, ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা গুণ করলে 1, মাইনাসের মাইনাস। ভালো করে মনোযোগ দেবো, এটা দ্বারা আবার এটা ভাগ করবো। এখন দেখো এখানে তিনটা আছে, দুটা ভাগ করা কটা থাকবে, চলে যাবে একটা, দুইটা চলে যাবে, একটা থাকবে। এখানে একটা ওয়াই থেকে যায়, যেটা থাকবে এটা শুধু উপরে কি গুণ, তাহলে কত হবে 3y। সিঙ্গেল সিঙ্গেল থেকে কি বলছি, গুণ করে দিবে, এর সাথে এটা কি গুণ, গুণ করে যা আছে তাই। এবার নিচে দেখো, এই যে এটার সাথে গুণাকার আছে না, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, ওয়ান দ্বারা গুণ করে কোনো চেঞ্জ হয় না, ওয়ান দ্বারা গুণ করে যা আছে তাই। জাস্ট আমাদের উপরে ওয়াই মাইনাস ওয়ান, ওয়ান দ্বারা গুণ করছে। তারপর আবার এই যে ওয়াই দ্বারা ওয়াই গুণ হবে, নিচে উপরে উপরে নিচে নিচে ওয়াই স্কয়ার। আশা করি এতটুকু কোনো সমস্যা নেই, একদম ডিটেলস বুঝেছি। দেখো এরপরে মনোযোগ দাও, এরপর আমরা কি করি, এখানে মনে করো এটা আমি উদাহরণ দিই কিভাবে, মনে করো দোতলা বিল্ডিং, এটা একতলা এটা একতলা। এখন আমরা ভেঙে ফেলবো, উপরে যেটা আছে এই উপরেটা লিখো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, নিচে কি আছে ওয়াই কিউব। এই যে উপরে যেটা ছিল ওটা আমি লিখছি। এখন এই যে এটার সাথে এটা কি আকার আছে, ভাগ আকারে, আমরা করে দেবো গুণ। কি করে দেবো, গুণ। গুণ করলে কি হয়, উল্টে যাবে, এই যে নিচেরটা উপরে, উপরেটা নিচে, নিচে কি আছে ওয়াই স্কয়ার, এটা কোথায় যাবে উপরে, আর এই যেটা নিচে ওয়াই মাইনাস ওয়ান। এখন তারপর দেখো, এবার আমরা কাটাকাটি করি এখানে, দেখো এটার সাথে কি এটা কাটাকাটি করা যায়, যায় না, কিন্তু এখানে এটা এটা কাটাকাটি করা যায়। এখানে ওয়াই কয়টা আছে, তিনটা, এখানে দুইটা, এখানে ওয়াই একটা কমে দুইটা কমে গেলে এখানে তিনটা থেকে আর দুইটা চলে গেলে থাকবে একটা, তো নিচে কি থাকে, এখানে একটা ওয়াই থাকে, আর এটার সাথে এটা গুণাকার না, এর সাথে কি আছে ওয়াই মাইনাস ওয়ান, আর উপরে তো এটা কাটা হয়ে গেছে, এটা আছে শুধু, এটা আছে, এই যে এটা লিখে দাও। কিন্তু এটা সাজায় লিখবা, কিভাবে সাজাইবা, সবচেয়ে বেশি পাওয়ার যেটা ওটা আগে লিখবা। তো আমরা ওয়াই কিউবটা আগে লিখি, লিখলাম, তারপরে এরপরে এসে এটা মাইনাস 3y আর ওয়ানটা এখানে, এখানে আমি কিচ্ছু করিনি, এটা সাজায় লিখছি, ওটা আগে লিখছি, তারপরে যে তিনটা চলো পাওয়ার বেশি, তারপরে কমাইছি, তারপর সংখ্যা। আমরা এটার মান পেয়ে গেছি, এখন আমাদের কাজ কি, এখন এটার মান বের করে পাবো। এতটুকু আশা করি কোনো সমস্যা হয় নাই। তোমরা ফার্স্ট হচ্ছে মনোযোগ দিয়ে দেখবে, আমি একদম ডিটেলস আলোচনা করছি, আশা করি কারো কোনো সমস্যা হবে না, একদম ডিটেলস বুঝাইছি এখানে। পরের অংশ আমরা এখন করবো, এর পরের অংশে তোমার লিখবা ফার্স্ট, ওইটার পরে লিখবে আবার, আমার লিখবে এখানে আমার লেখার পরে যে আমরা এটা মান বের করবো, এফ অফ 1 মাইনাস ওয়াই। এই যে মেইন যেটা ছিল আমাদের দেওয়া ছিল যেটা, ওইটা আমরা আর লেখা দরকার নেই, ওইখানে দেখে দেখে মান বসাবো। এবার ওয়াই জায়গায় লিখবো, দেখো আগে ওয়াই জায়গায় আমরা কি লিখছি 1/y, আর এবার ওয়াই জায়গায় লিখবো 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই, আর পাওয়ার যা আছে তাই থাকবে, এখানে কিউবের কিউব মাইনাস 3, ওয়াই জায়গায় লিখবো যে 1 মাইনাস ওয়াই স্কয়ারের স্কয়ার প্লাস 1, ওয়াই ওয়াই এর পরিবর্তে কি লিখবো 1 মাইনাস ওয়াই, এখানে আমরা 1 লিখি, 1 মাইনাস, এই যে ওয়াই এর মান বসাবো 1 মাইনাস ওয়াই, এই জন্য এখানে একটা কি দিবা সেকেন্ড ব্র্যাকেট। বুঝছো এটা, এটা দেখো নিচে কি করছে, ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই, এই যে ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই, যেহেতু এটা আগে মাইনাস আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিচ্ছি, আর এখানে 1 এর 1 এখন দেখো কি করা যায় এখানে, দেখো এখানে কি করা যায়, এইটা একটু অনেকে, এই তো এই পার্টটা একটু কঠিন হয়, অনেকে ভুল করো, আমি এটাও ডিটেলসে বোঝাবো, মনোযোগ দাও। এখানে কি আছে 1 মাইনাস ওয়াই হোল কিউব, আমরা যদি ধরি এটাকে এ, এটাকে বি, তাহলে কি দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব। সূত্র কি, আমি সূত্র আপাতত পাশে লিখি তোমাদের, সূত্র কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার মাইনাস বি কিউব, এই সূত্র। এখন দেখে দেখে মান বসাবো, ফার্স্ট থেকে আছে আমাদের এ কিউব, 1 কিউব 1 এ কিউব লিখলাম, তারপর মাইনাস মাইনাস 3, তারপর কি আমাদের এ, এ কত 1, তো এ স্কয়ার, বি কত আমার ওয়াই, ঠিক আছে, তারপর কি আছে প্লাস
সূত্র এই যে দেখো, সূত্র আমি এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করতেছি। 3, তারপর এ কত 1, বি স্কয়ার, বি কত ওয়াই, ওয়াই স্কয়ার, তারপর আমাদের মাইনাস, এই যে মাইনাস বি কিউব, বি কত ওয়াই, তাহলে এখানে ওয়াই কিউব। এতটুকুর জন্য এতটুকু করছি আমরা। তারপরে দেখো এই যে এটা -3 রাখলাম। দেখো তো এটা সূত্র হয় না আবার, এই যে এ মাইনাস বি হোল কিউব, আমার সূত্র কি সূত্র, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, হোল স্কয়ার সূত্র কি কিউব না, মিস্টেক, স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি তোমাদের বোঝার সুবিধার্থে সূত্রগুলো পাশে লিখে নিয়েছি। এখন দেখো ফার্স্ট ঠিক আছে, এ স্কয়ার আমার কত 1, আমার 1, এ স্কয়ার মাইনাস 2, সূত্রে এ কত 1, বি কত আমার বি ওয়াই, ওয়াই প্লাস বি স্কয়ার, প্লাস 1 এর প্লাস 1। বুঝছো, এখানে আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করছি এতটুকু, আর এখানে আমরা স্কয়ার সূত্র এতটুকু, বাকিটা যা আছে তাই। এখন এখানে 1 মাইনাস ওয়াই। তোমরা বোরিং হয়ে যাও না, আমি যারা মনে করো যাদের কিছুই পারো না তাদের জন্য একটু ডিটেলস বোঝাচ্ছি, একদম ভেঙে ভেঙে। একবার দেখো, এরপরে ফাংশন নিয়ে আর ভয় হবে না ইনশাল্লাহ, আর কখনোই ভয় হবে না, মনে হয় ফাংশন অনেক সহজ। দেখো তারপরে 1 মাইনাস ওয়াই, এখানে আমরা কি করি, ব্রেকেট উঠে দিই, 1 লিখলাম, শর্টকাট মাথায় রাখবা, ব্রেকেটের আগে মাইনাস থাকলে যদি আমরা ব্রেকেট উঠে দিই কি পরিবর্তন হবে, শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে। 1 এর আগে কি আছে, কিছু নাই, মানে কি প্লাস, এটা বিপরীত চিহ্ন হবে, কি হবে মাইনাস, আর এটা কি হবে বিপরীত, মাইনাস আছে প্লাস, তখন কি আর সেকেন্ড ব্রেকেট দরকার নেই। বুঝছো, এখন দেখো তারপরে এখানে আমরা কি করতে পারি, 1 এর কিউব যাই করো 1 এর মান 1, 1 এর কিউব যাই দাও 1 এর মান 1। এখানে এই যে 1 হিসাব করার দরকার নেই, 1 হিসাব বাদ দিয়ে দাও, কারণ 1 এর গুণ করলে কোনো চেঞ্জ হয় না। এখানে কি 3 আর 3 আর y গুণ করলে কত হয়, 3y। এখানে 3 আর y গুণ করলে কি হয়, 3y স্কয়ার আছে, জন্য স্কয়ার, এখানে যা আছে তাই। দেখো 1 দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না, এই জন্য আমি 1 হিসাব করি নাই। তারপরে এটা আমরা একবার করবো মাইনাস, এই দেখো এই 3 এই সম্পূর্ণের সাথে কি আকার আছে, গুণাকার আছে, গুণ করব, গুণ করবো, আবার আমি কি বলছি, ব্রেকেটের আগে মাইনাস থাকলে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। 3 দ্বারা 1 এর 1 ডিস্ট্র করলে কি 1 হয় না, 3 একে 3, এখানে কি মাইনাস, এখানে প্লাস আছে না, চিহ্ন বিপরীত, কি হবে মাইনাস 3। তারপর এখানে কি মাইনাস, এখানেও মাইনাস, কি বলছি মাইনাস থাকলে চিহ্নগুলো বিপরীত হয়ে যায়, হয়ে যাবে কি প্লাস। 3 দ্বারা এখানে কত হয়ে যাবে, 2 আর ওয়াই, 2y 1 দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না, 2y 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, এই যে এটা দ্বারা এটারে করছি, এটা দ্বারা এটারে, 3 দুগুণে কত 6, আর y এর y, এখানে প্লাস, কিন্তু কি প্লাস হবে না, চিহ্ন কি মাইনাস চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 3 দ্বারা গুণ করলে কি হবে 3y স্কয়ার, আর প্লাস 1 এটা আলাদা, আলাদা লিখলাম প্লাস 1। এখানে দেখো কি হয়, এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা, শুধু ওয়াই থাকে না, তো ওয়াইটা আমরা আগে লিখি, হ্যাঁ ওয়াইটা, এই যে সিঙ্গেল যে ওয়াইটা ছিল ওটা আগে লিখলাম, আর এই যে এটাকে আমরা পরে লিখলাম। এতটুকু কোনো সমস্যা না, আশা করি সমস্যা নাই। এখন আমরা সে আমাদের প্রায় শেষের দিকে। দেখো, আচ্ছা আমি দেখি নিচে কতটুকু দেখা যায়। হ্যাঁ, নিচে আরেকটা লাইন করা যাবে, রেখি। এখানে দেখো, এখানে আমরা ফার্স্টে সবচেয়ে বেশি পাওয়ার যেটা লিখবো কিউব, এই যে ওয়াই কিউব, আর কোথাও আছে দেখো নাই, তো এটা আমরা আগে লিখি মাইনাস ওয়াই কিউব, তারপরে তারপর হচ্ছে স্কয়ার, দেখো এটা প্লাস মাইনাস কাটা, সেম সেম মান, প্লাস মাইনাস হলো কি কাটা। এবার ওয়াই, ওয়াই এখানে দেখো, মনোযোগ দাও, ওয়াই এখানে কয়টা, মাইনাসের 3টা, মাইনাসের কয়টা, এখানে এই যে মাইনাসের 3টা, প্লাসের কয়টা 6টা, তাহলে 6টা থেকে 3টা কি চলে যাবে, তাহলে কি হবে এখানে 3y। এখন প্রশ্ন চিহ্ন কি হবে, বড় কোনটা, এটা না এটা, এটা বড়, তাহলে কি হবে প্লাস, বড় সংখ্যার আগে যা হয় চাই প্লাস। এখন সংখ্যা দেখো, মনোযোগ দাও, প্লাস, প্লাস 1 প্লাস 1, এটা প্লাস এটা প্লাস, কত হয় 2, -3, -3 আর প্লাস কত 2, কত হয় -1, 3 থেকে 2 গেলে কত হয় 1, বড় সংখ্যার মাইনাস মাইনাস, এখানে কি লিখবো
আমরা মাইনাস ওয়ান। এবার নিচে নিচে যা আছে তাই y, ওয়ান মাইনাস y। প্রায় শেষের দিকে চলে আসছি। তুমি যদি এখন আগের মানের সাথে মিলাও, সব মিল ঠিক আছে, শুধু চিহ্নগুলো উল্টে আসছে। এখন আমরা কি করবো দেখো, ভাইকমিশন এখানে করি, সূত্র মুছে ফেলি। শেষের লাইন তুমি প্রমাণ তাকাইবা, দেখো আগে যে মানটা আসছে ওইটা সেম আসছে এই যেটার সাথে, শুধু পার্থক্য কি জানো, চিহ্নগুলো বিপরীত। চিহ্ন যখন এরকম সমস্যা হবে তখন তোমরা মাইনাস কম নিবে। আমরা এখানে মাইনাস কম নিব, মাইনাস এখানে মাইনাস কম নিব। মাইনাস কম নিলে কি হবে, ওই যে সেম কাজ, জাস্ট চিহ্নগুলো বিপরীত হবে, মাইনাস কম নিবে। তখন ওয়াই কি হয়ে যাবে, মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস। কত সহজ, আর এগুলো বলে কঠিন, প্রপাইন এগুলো বলে কঠিন, এগুলো একদম ইজি। সমস্যা হচ্ছে কি বোঝা, তুমি বুঝতে পারলে মনে হবে এগুলো সহজ, না বুঝলে মনে হবে কঠিন। এগুলো থেকে সহজ কিছু আছে? আরে দেখো, রাস্তা যতই বড় হোক, তুমি এখান থেকে যদি আমেরিকা হয়, তুমি গন্তব্য জানো কিভাবে যেতে হয়, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু না জানলে এখান থেকে ঢাকা যেতেও কি সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাদের বড় ছোট ম্যাটার না, মেন হচ্ছে আমাদের যে কিভাবে যাইতে হইব, এটা জানতে পারলে কোনো সমস্যা নেই। এখন দেখো এটা কি মাইনাস ছিল, আমরা কি কমন নিচ্ছি, মাইনাস এগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। তারপরটা এটা কি আছে প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস, ভিতরে সেম থাকবে। এটা কি মাইনাস কি হয়ে যাবে প্লাস। তারপরে এখানে মাইনাস কমন নেব, দেখো মাইনাস কমন এটা কি ওয়ান কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে মাইনাস, আর ওয়ান কি হয়ে যাবে প্লাস। প্লাসটা আমরা আগে লিখবো, কয়টা আগে লিখি, আর এই যে ওয়ানটা কি মাইনাস হয়ে যাবে পরে লিখি। এই বুঝছো, এই যে এখানে কি করছি, মাইনাস কমন নিছি, ওয়াই আছে, এই যে এটা কি হয়ে যাবে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে আগে, আর এটা কি এই যে ওয়ানটা প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস। এখন কি এই যে শেষ, বাকি অংশ আমরা এখানে করে দিই। এই যে মাইনাস মাইনাস কি কাটা, তবে এখানে আমাদের ওয়াই ওয়াই জাস্ট তাহলে লিখে দেবে, জাস্ট মাইনাস বাদ দিবস, মাইনাস কি বাদ, ওয়াই মাইনাস ওয়ান। এটাই ছিল কিন্তু আগের, মিলছে, অঙ্ক শেষ। এটা কঠিন সহজ, বুঝতেই দেখো আমি তোমাদের জন্য এই পার্টটা যেহেতু অনেক কষ্ট হয় মানে বুঝতে, আমি আবার রিপিট করতেছি। ফার্স্টে কি করবা, আগের মতো সেম কাজ, আমরা কি করলাম এখানে মানগুলো ওই যে ওয়াই এর পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই বসানো, বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র হয় যে এই মাইনাস বি হোল কিউব, এই মাইনাস বি হোল কিউব সূত্র আমরা এখানে বসাইলাম। তারপরে এখানে আবার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র বসাইলাম, গুণ করলাম, তারপর কাটাকাটি গেছে, তখন দেখে দেখে মিলাই ফেলছি। এই ভিডিওটা প্রয়োজন 2বার দেখো, প্রয়োজন 3বার দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এরপরে ফাংশন আর কারো শিখে রাখবে না। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো, তোমরা শিখাতে পারবে মানুষকে। এই জন্য এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এটাকে বাসায় নিজেরা 3বার করবে। কয়বার, 3বার এক্সাম্পল করবে। এটা কি একবার যেভাবে করছে এইভাবে, তারপর এখানে চেঞ্জ করবা, সেম ভাবে না, ওয়ার পরিবর্তে জি ব্যবহার করবা, জি, ঠিক আছে। আরেকবার এক ব্যবহার করবা, বাসায় করবো এইভাবে। প্র্যাকটিস করলে অঙ্ক মানবে সহজ, না করলে 2 দিন পরে আবার ঘুরে যাবে এটা। আর যদি তোমাদের আমার বোঝানো ভালো লাগে, আমি প্রথম বলতেছি দেখো, মার্কস নিয়ে কোনো ইস্যু করো না, আমি মার্কস করি, কমফোর্টেবল ফিল করি, এটা মার্কস করে ভিডিও বানাই। তোমরা যদি ভালো লাগে আমার এটা, তাহলে চেষ্টা করবে এই ভিডিও গুলা তোমাদের বন্ধু যারা আছে, যারা পারে না, যার কাছে মনে হচ্ছে ফাংশন কঠিন, তাদের কাছে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিবে, আর যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।